ভাই কেমন আছেন? মনটা খারাপ দিয়ে সারাদিন দিয়ে খেলে বইতেন। হ্যাঁ ভাই, মনটা খারাপ হই। ব্যবসা বাণিজ্য ভালো না, কোনো কিছু ভালো না, খারাপ যাচ্ছে কয়দিন বেরোই, একদম বাজে অবস্থা। কি যে করবো বুঝতে পাইতেছি না। ভাই আমার কাছে একজন লোক ছিল ভাই, যে কিটা আপনার সমস্যাটা সমাধান করে দিতে পারবে। উনি কি সত্যি আমার সমস্যাটা সমাধান করতে পারবে? হ্যাঁ ভাই, আগেও সে অনেকগুলো সমস্যা এইভাবে সমাধান করেছি। তো চলো তাহলে যাই আমরা। চলেন। বাবা, কি সমস্যা তোদের বল। বাবা আমার বড় ভাই একটা সমস্যা ছিল বাবা। ব্যবসা নিয়ে বহুত সমস্যা ছিল, এখন কি বল। করা যায়? এই আমার অনিক মালাটা নিয়ে আয়, যা। বৎস বলো। বাগান, আমার তো ব্যবসা বাণিজ্য একদম খারাপ যাচ্ছে, অনেক খারাপ। এই যে এরকম ক্রাইসিসের মধ্যে আমি আর কোনোদিনই পড়ি নাই, বুঝছেন? এদিকে তাকা। বল। অনেক খারাপ যাচ্ছে ব্যবসা, কোনো কিছু ভালো লাগতেছে না। ব্যবসা আর বাণিজ্য দোকানের মধ্যে মানুষের আগ্রহ হয়, ওইখানে জিন বসবাস করে, ওইখানে মিষ্টি খাওয়াতে হবে। এই জন্য 5,050 টাকা লাগবে, দিতে পারবি? বাবা আমার পারিস তাহলে তো আর এই দোকানে কাস্টমারের মানুষের অভাব থাকবে না। বাবা আমার মানি ব্যাগের ভিতরে 5,000 টাকা আছে, পুরো মানি ব্যাগটি আপনি নেন। রাখ, এটা আমার না, এটা হচ্ছে জিনেদের খাবার, মিষ্টি খাওয়ানোর জন্য। আর খাবার বল। জিনেদের? জিনেদের। তাহলে কি করতে হবে বল, এখন বল। মানে আপনি করেন যা করেন। এই মালিক মালাটা নিয়ে আয়। এই নে, বল। লাখ বেল কি লাখ, থাকবেল কি লাখ, চোখে মুখে লাখ, চোখে মুখে লাখ। দোকানের ব্যবসা, দোকানের ব্যবসা। দোকানে যাবি, চাই এটা নিয়ে লাগাই দিবি ঠিক আছে বাবা, দরজার সামনে, ঠিক আছে? ঠিক আছে বাবা। এদিকে আয়। মিষ্টি। যা, কাজ হয়ে যাবে, যা। অনেক টাকা হয়তো কামাইছে। কয়টি আছেন? 1000 গানে কি আছে? হাজার জানি আয় জায়গা আমারে চলা তাড়াতাড়ি। হাজারো মানুষ আজ এসব প্রতারণার শিকার। তো ব্রো, বি কেয়ারফুল। তাবিজ লইছিলাম, দোকানের অবস্থা তো বেশি ভালো না, তার জন্য একটা তাবিজ লইছি। আখর বাবাতে। এটা আবার কোন বাবা রে বেটা? আখর বাবা বলে? আখরা বাবা? হ্যাঁ, ওখান থেকে লইছি। কি খায় না নাকি? হ্যাঁ, কি খায় না নাকি? আমি তো এইটা বলতে পারি না, আমি একজনের সন্ধানে গেছি, ওই আমারে লয়ে গেছে, তারপরে আমার তাবিজটা দিছে। আচ্ছা লাগাই দেখি। দোকানের মধ্যে লাগাইতাম, লাগাই বাবার নামে। আবে ভাগিনা, হ্যাঁ মামা কোন? কইতে তা বিচার নেই, কই আখরা বাবা নাকি? কি বাবা? লাগাইছি দোকানে, দোকান তো লাগানোর পরে দিয়ে আরো দোকান চলে না, কাস্টমার নাই ওই দোকানের ভিতরে, একদমই নাই। এইটি কি করলি তুই? এটা আমার তো 5,000 কয় টাকা নিলি আমার কাছ থেকে? আরে তো মানি ব্যাগ শুদ্ধ দিয়ে বসছি আমি। বলে আমার কি তাবিজ দিচ্ছে, তাবিজ লাগাইলাম, অনেক কোনো রেজাল্ট এলো না। আর আবে আবে হালা বুধাই তোর কারে কইছে এটা যেবার? আমি তখন কি করবো, আমি তো একজনের সন্ধান লেগেছিলাম, মানে হ্যাঁ যে ভালো জায়গা পালি না? হ্যাঁ যে বন্ড, আমি তো এটা জানি না, হ্যাঁ যে বন্ড। আচ্ছা পোলাপান মানুষ, আচ্ছা আমি দেখ কি হয়। খারাপ বাইরে আমি যাইতেছি, যে বন্ড বাবা কোথায়। ওয়ালাইকুম আসসালাম। বুঝতেছিলাম অনেক, কেন বিরাট বড় একটা সমস্যা হয়েছিল, তারপরে মারুফের সাথে আমি সমস্যাগুলি শেয়ার করছিলাম। তারপরে মারুফে আমার এক আকাউর বাবা বলে, বুঝছেন, ওর মাধ্যমে আমি গেছিলাম। আকাউর বাবা গেছে ওই বন্ড, আমার কাছ থেকে কি বলে জিনের মিষ্টি খাওয়াইবো, ইয়া করবো, একটা তাবিজ দিছে। মিষ্টি খাওয়াইছে তোমারে? না খাওয়াইছে না, হাই হাই বাচ্চা, তুমি যদি মিষ্টি খাওয়াইতো
তাহলে একটা তোমার কাপড় লয়ে আইতে পারতা না। এই দোকানের মধ্যে বলে এই তাবিজটা লাগাইতাম দোকানের সামনে, বুঝছেন? আরে বাবা রে বাবা, তুমি দোকানের সামনে তাবিজ লাগাইলে ফুল ফুট নইলে কি হইছে ওটা বলো। আর শুধু এটা না তো, আর আমার কাছ থেকে টাকা নিছে 5,000 টাকা, পুরো মানি ব্যাগ সহ নিছে। আলহামদুলিল্লাহ। কি করুম ভাই, আমার মাথায় অনেক যেটা করতে হইব আজকে ওরা খাওরামি আমি ছুটাইতাছি, ঠিক আছে? পায়াস বুঝছিস না কি করতে হইব, সময় আসছে। আখাউড়ার মিষ্টি আমরাও কিছু খাই। যাও বৃষ্টি ডালো, টাইম তুমি যাও। ওরে ভাই কিছু একটা করানো লাগবে। ওর চিন্তা তুমি করো না, আজকে ওরে আমি একদম মিষ্টি খাওয়াইয়া দে আমার কাছে লাঠিটা। চল বাবা রে বাবা, তুমি আজকে কত মার খাবা? তো শরীরে জানাই তুই বেড়াতে পোলা প্যান লইতেছে, চাই তাড়াতাড়ি খবরটা দিয়ে পোলা প্যান লইতেছে, দুদিন বেঁধে করছি। শিকস এই ব্যাপার তাড়াতাড়ি বাঘ দুইও কে দুই, আমার মানি একটা টু মানি একটা দিয়ে দে দে তাড়াতাড়ি দে, মিষ্টি খাওয়াই দাসি তোরে। আরে কি হয়ে যাসগা? যদি বিশ্বাস করতে হয় উপরওয়ালা